বোমা, ও বোমা, বোমা কই গেলে? এদিকে আও না বোমা। কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? মা, আমার না অনেক ক্ষুধা লাগছে। সারাদিন পার হয়ে গেল, তুমি তো আমার খাইতেও দিলা না। এই, আপনি কি বললেন? আমি আপনাকে খাইতে দেব? এই, আপনার জানাই না আমার জীবনটা একবার অতিষ্ঠ হয়ে গেছে। আজকে আপনার একটা ব্যবস্থা করবই। আপনি কি আমাকে দাসী বান্দি পাইছেন? হ্যাঁ, দাঁড়ান। এই শ্রাবণ, শ্রাবণ, হ্যাঁ বলো, কি হয়েছে? শ্রাবণ, তোমার এই বুড়ি মায়ের জন্য আমার জীবনটা একবার অতিষ্ঠ হয়ে গেছে। উনি সারাদিন শুধু আমাকে অর্ডারের উপর অর্ডার করে। তুমি কি আমাকে এই বাড়িতে বিয়ে করে দাসী বান্দি হিসেবে নিয়ে আসছো? এই মহিলা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার এই বাড়িতে থাকবো না, আমি তোমার সংসার করবো না বলে দিলাম। আরে তুমি এসব কি বলছো? আচ্ছা মা, তোমার সমস্যাটা কি বলো তো? শুধুমাত্র তোমার কারণে আমার বৈবাহিক জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তুমি কি নিজের কাজটা নিজে করে খেতে পারো না? আমার বইয়ের কি টাকা পড়তে বলো তো তোমার সব কাজ করে দেওয়া? তুমি কি চাও বলো তো? তুমি কি চাও না আমরা একটু সুখের শান্তিতে থাকি? তোমার ছেলে বউ তো বলেই দিল শুধুমাত্র তোমার জন্যে, তোমার অত্যাচারের কারণে আমার বউ আমার বাসা দিয়ে চলে যাবে। ঠিক আছে মা, তুমি এই বাড়িতে থাকো। তোমার ছেলের বউ তো বলেই দিল ওর বাপের বাড়িতে চলে যাবে। ওর বাপের বাড়িতে চলে যাক, আর আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাচ্ছি। এতে তো তোমার শান্তি, তাই না? না রে বাবা, না, তুই কোনো জায়গায় যাইস না বাবা। বৌমারে কোথাও যাইতে হইব না। তোকে এত সুন্দর সংসার ছাইরা তোরা কই যাবি ক বাজান? তোরা থাক। আমি যখন তোকে এত বোঝা হয়ে গেছি, অশান্তির কারণ হয়ে গেছি, আমি যাই। তোরা থাক বাজান, তোকে সংসার লইয়া তোরা থাক। হ্যাঁ, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু বাইরে যাচ্ছি। যাক, ভালোই হয়েছে। এখন ওই বুড়ির অশান্তি থেকে মুক্তি পাওয়া গেল। মামেনা, তুমি এইভাবে কানতে কানতে কই যাইতাছ? কাকা, আমি যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট করে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, ভালো একটা চাকরি পাইছে, অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে কাকা। আজকে আমার পোলা আর বল কথা শুই না আমাদের বাড়ির থেকে বাড়ি করে দিছে। আমি নাকি ওকে বোঝা হয়ে গেছি গা, আমার জন্য নাকি ওকে সংসারে অশান্তি হইতেছে। তাই আমি ওকে বোঝা হইতে চাই না, সংসার অশান্তির কারণ হইতে চাই না। কি কও তুমি? যে পোলার লইগা এত কিছু ত্যাগ করলা, এত কষ্ট করলা, সেই পোলায় বউর কথা শুই না তোমার বাড়িতে বাড়ি করে দিছে? হ্যাঁ কাকা। আহারে, ছেলের জন্য কত কিছু করলো, কত কিছু ত্যাগ স্বীকার করলো, নিজের সুখ শান্তি সব বিসর্জন দিল। হ্যাঁ, আজকে এই পোলায় বউর কথা হই না মায়েরা বাসাতে বাড়ি করে দিল। দাদু ভাই। হ্যাঁ দাদু, বলেন। কি রে, তুই বলে তোর বউর কথা হই না তোর মায়েরে বাসাতে বাড়ি করে দিছস? হ্যাঁ দাদু, আপনি ঠিকই শুনেছেন। তাছাড়া আর কি করতাম? মায়ের জন্য আমার বৈবাহিক জীবনটা একদম অশান্তিতে পরিণত হয়ে গেছে। আমি আর এইসব সহ্য করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমি আমার মাকে বাসাতে বের করে দিয়েছি। কি কসরা দাদু ভাই, হ্যাঁ, বউর কথা হই না তোর মায়ের বাড়িতে বাইর করে দিলি। তুই জানোস এই তোর মায় তোর লইয়া কত ত্যাগ স্বীকার করছে, কত কষ্ট করছে? কি?
আমার মা আমার জন্য আবার কি ত্যাগ স্বীকার করেছে? তাহলে শুনবি কি ত্যাগ স্বীকার করছে? তাহলে শোন। ভাবি 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 কই ভাবি? কি হয়েছে ভাই, এমন চিল্লাইতেছেন কেন? ভাবি জামাল ভাই তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা আপনি কি করলেন ভাই? ও গো আল্লাহ রে! ভাবি আমার সামনে গাড়ি ডাইয়া জামাল ভাইরে ভিসা দিছে ভাবি। এখন আমার কি হইব রে ভাই? আমার তো এই দুনিয়ায় আর কেউ নাই রে ভাই। আমার পেটে যে 3 মাসের বাচ্চা, এখন আমি এই বাচ্চাটা কার কাছে থাকবো ভাই? কই যাবো? শোন মামা, তোর জামাই তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তোর শ্বশুর শাশুড়ি তার আগে মারা গেছে। দুনিয়াতে তোর কেউ নাই, আবার 3 মাসের বাচ্চা পেটে তোর। আমি বলি কি, সবকিছু ভুইলা যা, ভুইলা গিয়া নতুন করে জীবন শুরু কর, তুই আবার বিয়াব। আপনারা কি কন? ঠিকই কইছেন কাকা, ঠিক আছে তো? আপনার রায় আমরা মানি। কি কস তুই এখন? না চাচা, আপনি এই কথা কইেন না। আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। আমার স্বামীরা মারা গেছে, আমার স্বামীর শেষ স্মৃতি 3 মাসের বাচ্চা আমার পেটে চাচা। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। শোনো বৌমা, জামাল তো মারাই গেছে, তুমি আর একা কতকাল থাকবা? এখন একটা বিয়ে করে আর নূতন সংসার তৈরি করো। আপনারা অমন কথা কইেনি না। আল্লাহ যদি আমার সন্তানটারে দুনিয়াতে আনে, আমি আমার জীবনের সুখ, আহ্লাদ, আশা সবকিছু বিসর্জন দিয়া দিমু। আমি আমার এই সন্তানটা নিয়ে সারা জীবন আমার স্বামীর ভিটায় থাকবো। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনারা আমার আর বিয়ার কথা কইেন না। আমি আর বিয়া করতে চাই না। শোনো, মেয়ে মানুষ সারা জীবন একলা থাকতে পারে না। তুমি যে বললা তোমার সন্তানরা মানুষ করবা, মানুষ করতে গেলেও একটা খুঁটি দরকার। কি বলেন? একটা খুঁটি দরকার, তোমার তো সেই খুঁটিটা নাই, বুঝতে পারছো? তার জন্য বলছি তুমি বিয়েটা করো। না চাচা, জীবন যুদ্ধে আমি আমার সন্তানদের নিয়ে যুদ্ধ করে বাইচা থাকতে চাই চাচা। এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া এখন আমার আর কেউ নাই। আমি আমার এই সন্তানরা আঁকড়ে ধরে বাইচা থাকতে চাই। আমি আর বিয়ে করতে চাই না চাচা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার আর বিয়ের কথা কইেন না। আমি আর বিয়ে করতে পারবো না চাচা, আর বিয়ে করতে পারবো না। তাইলে আর কি করার? আমি কইছিলাম মা, তোর ভালো লেগেই, তুই যেহেতু আর বিয়ের সাথে ববি না, তো থাক, ভালো থাক। আপনারা কি কন? হ্যাঁ কাকা। আর জোর করে কোনো কাজ করা ভালো না। আয় মা। ওরে বারে, ও ওরে আল্লাহ রে! ওরে আল্লাহ রে! কি হয়েছে তোমার? ম্যাডাম, ম্যাডাম ওর ব্যথা উঠছে ম্যাডাম। ব্যথা হচ্ছে? রুবেল, রুবেল, রুবেল তাড়াতাড়ি আসো। ওরে আল্লাহ রে! কি হয়েছে? রুবেল, মোমেনার ব্যথা উঠছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। কি হলো? ব্যথা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ধরো ওকে, ধরো। আস্তে নিতে হবে। উঠো ম্যাডাম, উঠো মোমেনা, আস্তে আস্তে উঠো। আস্তে, ধরো, ধরো। আস্তে 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 আস্তে। আয় বাবা, হন
স্কুলে গিয়ে একটু মন দিয়ে পড়ালেখা করিস। তুই তো জানোসই তুই ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। তোর হলে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। মন দিয়ে পড়ালেখা কইরা মানুষের মতো মানুষ হইস। আমার অনেক ইচ্ছা তুই পড়ালেখা করে বড় হইয়া ভালো একটা অফিসার হবি, চাকরি বাকরি করবি, মায়ের দুঃখ দুর্দশা দূর করবি। মন দিয়ে পড়িস বাবা। আচ্ছা ঠিক আছে মা। ওই যে স্কুল আছে না, প্রতিদিন বন্ধু বান্ধবরা দোকান থেকে এটা ওইটা খায়, আর আমার এখানে ইটকারি করে, কয় তোর কাছে টাকা নেই, এটা নেই। আমার আজকে করে টাকা জানো মা, আমি খামু। খারা দিতাছি, তারা তোরা 20টা টাকা দিতাছি। প্রতিদিন কয় তোর লোকে টাকা আনতে পারস না, তোর বাপ মাকে তোর টাকা দেয় না, এটা দেয় না, কত কিছু কয়। আমি কিছু কইতে পারি না, লজ্জা। আজকে কমু, দেখ আমার মা মানে টাকা দিছে, বন্ধু বান্ধব লইয়া খামু। মানুষের লগে ঝগড়াঝাটি করিস না, ঠিক আছে? তোর বড় তুই পড়িস, কেডা কি করলে ওটি তুই শুনিস না। তুই তো জানোসই তোর মায় বাসায় কাম করে, কয় টাকার বেতন পাই, এটা দিয়ে সংসার চালাইতে হয়। মাস শেষ হওয়ার আগে তোর স্কুলের বেতন দিতে হয়। তুই কারো লগে কোনো তর্কে যাইস না, হ্যাঁ? তোর পড়া তুই মন দিয়ে পড়িস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আয়, আমি বাসা বাড়িতে ঢুকে যাবো না কাজের লিগা, আর তুই স্কুলে যাইস গতিটা। আয়। আচ্ছা ঠিক আছে। স্যার। কিরে মমিনা, তুই আইসস? হ্যাঁ স্যার। ম্যাডাম কই? তোর ম্যাডাম তো আজকে বাসায় নাই, একটু বাইরে গেছে। ও, তাইলে আমি কি কি কাম করুম? এক কাজ কর, তুই ঘরটার ঝাড়ু দিয়া মুছা ফেলা আর রান্নাটা বসাই দে। আচ্ছা ঠিক আছে। মমিনা, তোর ছেলের কি অবস্থা? আপনাকে দোয়ায় ভালো আছে, আর স্কুলে পাঠাই দিয়ে এলাম মাত্র। ঠিক আছে, ছেলেটাকে লেখাপড়া করাইস, মানুষ বানাইস। কত কষ্ট করতেছ ছেলেটার জন্য। মানুষও তো মানুষই হয়, সবই তো আমার চোখের সামনে। তো স্বামীটা মারা গেল, ছেলে হইলো, ছেলেটা বড় হইলো, এখন স্কুলে পড়ালেখা করতেছে। কত বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছিস। ঠিক আছে, যা এখন কাজ কর গিয়ে। হ্যাঁ স্যার, আপনারা খালি আমার পোলাটার লেগে একটু দোয়া করেন। এই পোলাটাই আমার সব। ওর মুখের দিকে তাকাইয়া আমি আর আমার লেগে কিছুই ভাবি নাই। আমার অনেক স্বপ্ন ওরে নিয়ে, অনেক ইচ্ছা ওরে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ কইরা তুলমু। ও লেখাপড়া কইরা বড় একটা কিছু হইব। ওরে নিয়ে আমার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন স্যার। আল্লাহ আল্লাহ কইরা যতদিন বেঁচে আছি ওর লেগে আমি কষ্ট কইরা যাবো। আমি চাই আমি যে কষ্টটা করছি আমার পোলায় যেন কষ্ট করতে না হয়, লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হইব, ভালো একটা অফিসার হইব। আপনারা শুধু দোয়া করেন ওর লেগা। আমার দোয়া তোর ছেলের জন্য সবসময় আছে। ছেলেটাকে খেয়াল রেখিস, পড়ালেখা করাইস, যেন মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে, যা কাজ কর। আচ্ছা স্যার, এখন আমি কাম করি গা। দাদু, দাদু, আপনি এটা কি বলতেছেন? আমার মা আমার জন্য এত কিছু করেছে, আর আমি কি না সেই মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি? না না, আমি ভুল করেছি। আমি আমার মাকে ফিরে নিয়ে আসবো। আমি আমার মাকে আমার বাসায় ফিরে নিয়ে আসবো। দাদু, মা, মা, মা দাঁড়াও, মা যেও না, মা দাঁড়াও, মা। মা দাঁড়াও, মা, মা যেও না, মা, মা দাঁড়াও, মা, ও মা, মা যেও না, মা, ও মা, 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 ও মা, ও মা, মা, তুমি আমাকে একা রেখে কোথায় চলে যাচ্ছ? মা, মা, তোমাকে আমি যেতে দিব না, মা, আমি তোমাকে কোথাও যেতে দিব না। মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমি তোমার কুলাঙ্গার সন্তান। আমি কিনা তোমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি, যে মা কিনা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এত কিছু করেছে, তারপরে জীবনটা শেষ করে ফেলেছে আমার সুখের জন্য। আর আমি কিনা সেই মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। মা, মা, তুমি আমাকে মারো, মা, মারো, মারো, মারো। ও মা, মা, মা গো, মা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি আমাকে যেতে কোথায় যাবে মা? আমি তোমাকে কোথাও যেতে দেবো না, মা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মা বলো, তুমি বলো, আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো, বলো মা, কোথাও যাবো না। আমি তোদের মাফ করে দিছি বাজান। আমি তোদের সাথে কই যাব? আমি তো বাঁচুম না তোদের সাথে, আমি তোদের সাথে বাঁচুম না। মা, আমি না সত্যি মানুষ হয়নি, মা। আমি যদি সত্যি মানুষ হতাম তাহলে তোমার মতো এরকম একটা মাকে আমি আমার বাসা থেকে বের করে দিতাম। আমি আমার মমতাময়ী মাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম আমার বউয়ের কথা শুনে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেবো না, কোনো কষ্ট পেতে দেবো না, মা।
মা তুমি কোথাও যাবে না মা, এগুলো আমাকে দাও, এগুলো আমাকে দাও, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব, তুমি আমাদের সাথেই থাকবে সারা জীবন, আমি তোমাকে কোথাও যেতে দেবো না মা। মা, চল চল বাড়ি চলো, বাড়ি চলো, চল বাজার, আমি তোদের সাথে বাঁচুম না, চল। চলো মা। আসো মা, আসো। কি ব্যাপার? এই বুড়ি মহিলাকে আমি আমার বাসা থেকে বের করে দিলাম, আবার কেন নিয়ে আসছো তোমার সাথে? শ্রাবণ, তুমি তোমার এই বুড়ি মায়ের জন্য আমার গালে থাপ্পড় মারলে? হ্যাঁ, থাপ্পড় মারলাম। তুই যদি আমার মাকে আর একটা বার অসম্মান করে কথা বলিস না, আমি তাহলে তোর গালে আরেকটা থাপ্পড় মারবো। আমার মা এখন থেকে এই বাড়িতেই থাকবে। কি? তোমার মা এখন থেকে এই বাড়িতে থাকবে মানে? শোনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাব। ঠিক আছে, যা, এই বাসা থেকে তুই বেরিয়ে যা। আমি আমার মায়ের জন্য তোর মতো হাজারটা নারীকে আমি ত্যাগ করতে পারি। বেরিয়ে যা। এই, তুই জানিস আমার এই দুঃখিনী মা আমার জন্য কি কি ত্যাগ স্বীকার করেছে? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবা মারা যায়, শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য। আমার কথা ভেবে আমার এই মা তার নিজের যত সুখ ছিল, আল্লাহ ছিল, সবকিছু বিসর্জন দিয়েছে। সে চাইলে আরেকটা নতুন করে সংসার তৈরি করতে পারতো, কিন্তু সেটা করেনি। শুধুমাত্র আমার কথা ভেবে, আমার কথা ভেবে সে নতুন করে একটা জীবন শুরু করেনি। আমাকে মানুষ করার জন্য সে কতই না কষ্ট করেছে। আর আমি সেই মাকে শুধুমাত্র তোর কথা শুনে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। আমি ভুল করেছিলাম। আমি আমার মাকে আর বের করে দেব না। আমি আমার মাকে আমার সাথে রাখবো। আমার মা সারা জীবন আমার সাথেই থাকবে। আর তুই যদি আমার মাকে সহ্য করতে না পারিস, তুই বেরিয়ে যা এখান থেকে। শোনো বৌমা, আমি আমার এই ছেলেরে মানুষ করার জন্য জীবনের সাথে, এই দুনিয়ার মানুষের সাথে অনেক যুদ্ধ করছি, অনেক যুদ্ধ করছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি একটা কাজের জন্য। মানুষের বাসায় বাসায় কাজ করে আমার এই ছেলেটাকে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। আমি ভাবছিলাম আমার ছেলে যখন বড় হয়ে বড় একটা অফিসার হইব। আমার ছেলে অফিসার হয়েছে, বড় অফিসার হয়েছে। তখন ভাবছিলাম বিয়া করে ঘরে বউ আনলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, সুখের মুখ দেখবো। কিন্তু আমার ছেলের বিয়ে করে বউ আনছি, কিন্তু সে বউ তো আমাকে সহ্য করতে পারে না। সে মনে করে আমি তার অশান্তি না, আমি তার বোঝা। মা, তুমি কান্না করো না। তুমি কাকে কি বোঝাচ্ছ? ও তো বোঝার মেয়েই না। এই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে বেরিয়ে যেতে বললাম না, বেরিয়ে যা। শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে মা তোমার জন্য এত কিছু করেছে, এত ত্যাগ স্বীকার করছে। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলছি। এই, তুই ভুল কি আমার সাথে করেছিস? আমার সাথে করেছিস? তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস কেন? এই বাড়িতে তুই তখনই থাকতে পারবি যদি আমার মা তোকে ক্ষমা করে, তার আগে তুই এখানে থাকতে পারবি না। মা, মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। শোনো মা, তুমি তো আমার মেয়ের মতো। মেয়ের মতো কি? তুমি তো আমার মেয়ে। আমি তোমার ক্ষমা করে দিয়েছি। তোমার কোনো কিছু আর আমার মনে নাই, আমার মনে কষ্ট নাই। বাবা, তুই ওদের মাফ করে দে। আমি ওদের মাফ করে দিয়েছি বাবা। মা, তুমি যদি ওকে ক্ষমা করে দাও, এখানে আর আমার কিছু বলার নেই। আর তুই দেখে রাখ মা কাকে বলে। এই হচ্ছে আমার মা। আমার মায়ের সাথে তুই এত অন্যায় করেছিস, এত অবিচার করেছিস, তারপরেও আমার মা তোকে ক্ষমা করে দিয়েছে। আমার মা শুধুমাত্র তোকে ক্ষমা করলো বলে তুই ক্ষমা পেলি, তা না হলে আমি তোকে কখনোই ক্ষমা করতাম না। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। মা, আপনি বলেছিলেন না আপনার অনেক খিদা লেগেছে, চলেন ভিতরে চলেন মা, চল।